স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণেও বিতর্ক এড়াতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসে একের পর এক অভিভাষণ বিরোধী বক্তব্যের কারণে মঞ্চে উপস্থিত ডেমোক্র্যাট নেতাদের তোপের মুখে পড়েন ট্রাম্প। এক পর্যায়ে মিনিয়াপলিসে আইসি এজেন্টদের অভিযানে 2 অভিবাসী নিহতের জেরে ট্রাম্পকে খুনি বলে আখ্যা দেন মিনেসোটার ডেমোক্র্যাট আইন প্রণেতা ইলহান ওমর। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এ সময় তার অতিথি হিসেবে আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী আলিয়া রহমান দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন। সঙ্গে সঙ্গে ক্যাপিটল হিল পুলিশ আলিয়াকে রুম থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশি হেফাজতে নেওয়া হয় আলিয়াকে। গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করে পুলিশের অভিযোগ, ট্রাম্পের বক্তব্যের সময় বিক্ষোভ করে কংগ্রেসের নিয়ম ভেঙেছেন আলিয়া। এ সময় তাকে বেশ কয়েকবার শান্ত হওয়ার আহ্বান জানালেও না মানায় গ্রেপ্তার করা হয়। এর আগে ফেব্রুয়ারির শুরুতে চিকিৎসকের কাছে যাওয়ার সময় আইসি এজেন্টদের হাতে গ্রেপ্তার হন আলিয়া। 43 বছর বয়সী আলিয়া অটিজম ও মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত বলে জানিয়েছে রয়টার্স। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।